কালাচাঁদ বৈষ্ণব এমন স্বপ্নাদেশ পেয়েছিলেন? এ তো অনেকটা আপনার স্বপ্নাদেশের মতো। পুকুরের জলে নিমজ্জিত ছিলেন আত্মা, আপনি তাকে উদ্ধার করে নিয়ে আসেন। ঠিক একইভাবে কালাচাঁদ স্বপ্নাদেশ পায় দিঘির জলে ভেসে উঠবে লক্ষ্মীনারায়ণ মূর্তি, তাকে ঘরে এনে সেবা করতে হবে। হ্যাঁ মণিবু, তুমি ঠিকই বলেছ। খানিকটা আমার মতোই ঘটনা। আমি যেমন মাকে পেয়ে মাকে বিসর্জন দিতে বাধ্য হই, কালাচাঁদের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছিল জানো। সে কি, কালাচাঁদ বৈষ্ণবকেও লক্ষ্মীনারায়ণের মূর্তি বিসর্জন দিতে হয়েছিল? না, সৌভাগ্যবশত কালাচাঁদ ঠাকুর দুটো মূর্তিকে জলে ভাসতে দেখেছিল। তার মধ্যে একটা মূর্তিকে তাকে বিসর্জন দিতে হয়েছিল। বোধহয় এতেও কালাচাঁদ ঠাকুরের খুব কষ্ট হয়েছিল। ঠাকুর বোধহয় বোঝেন না তাকে না পাওয়া এক যন্ত্রণা, কিন্তু তাকে পেয়েও যদি কোনো ভক্তকে তাকে হারিয়ে ফেলতে হয়, তাহলে যে ভক্তের হৃদয়ে কত উথল পাথল হয়ে যায়। সত্যি, যে অমৃতের স্বাদ পায়নি সে অভাগা, কিন্তু যে অমৃতের স্বাদ পেয়েও তাকে হারিয়েছে সে দুর্ভাগা। ঈশ্বরকে পেয়েও ভক্তের শান্তি নেই, সারাক্ষণ ভয়ে ভয়ে থাকতে হয়। এই বুঝে ঈশ্বরকে সে হারিয়ে ফেলবে। মণিবু, আমাকে কালাচাঁদ বৈষ্ণবের ঘটনাটা বলুন। কিভাবে কালাচাঁদ মূর্তি পেয়েও হারালো সেই কথা। পরদিন সকালে উঠে কালাচাঁদ বৈষ্ণব যথারীতি দিঘির পাড়ে মন্দিরে বাজিয়ে কীর্তন গাইতে আরম্ভ করল। কীর্তন গাইতে গাইতে সে একসময় তন্ময় হয়ে গেল। বাহ্যিক জগৎ সম্পর্কে তার আর কোনো হুঁশ রইল না। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কালাচাঁদ, চেয়ে দেখ বৎস, আমরা এসেছি। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম আজীবন বিষ্ণু ভক্ত সাত্ত্বিক কালাচাঁদ বৈষ্ণব আবেগবশত ডান হাত বাড়িয়ে আগে ধরল বিষ্ণু মূর্তি, তারপরে বাঁ হাত বাড়িয়ে ধরল লক্ষ্মী মূর্তি। মুহূর্তে হাত থেকে পড়ে গভীর জলে তলিয়ে গেল সেই লক্ষ্মী মূর্তি। হায় হায়, কি হলো? কি হলো? প্রভু, কি হলো? কি হলো? প্রভুকে পেলাম আর মাকে পেলাম না। হে মা জননী, হে মা, জলের অতল হতে উদিত হও মা। হে মা, তোমার এই অবধ সন্তান যদি কোনো দোষ করে থাকে তাহলে তাকে মার্জনা করো মা। মা গো, মা
যুগলের তলা থেকে তুমি আবার আবার আমাকে দর্শন দাও মা। হে মা করুণাময়ী মা। হে মা করুণাময়ী। ওই পুকুর ঘাটে সারাদিন বিষ্ণুমূর্তি বুকে আঁকড়ে ধরে বসে রইল কালাচাঁদ বৈষ্ণব। চোখের জলে ভাসতে থাকলো। সন্ধে হয়ে গেল, কিন্তু লক্ষ্মী মূর্তি আর উঠল না। তখন তার নিজের মনে এলো নিজের প্রতি ধিক্কার। ছি 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 ছি, এ আমি কি করলাম? এ আমি কি করলাম? আমার 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 ভক্তিতে নিশ্চয়ই ফাঁকি আছে। তা না হলে যুগল দর্শন করেও আমি কি করে এমন ভাবে বঞ্চিত হলাম? এই প্রাণের আর কোনো কাজ নেই। যে দেহ সঠিকভাবে পুজো করতে পারে না, যে দেহ যুগলের ভক্তি করতে পারে না, সেই দেহর এই জগতে কোনো ঠাঁই নেই, কোনো ঠাঁই নেই, কোনো ঠাঁই নেই। আমি এই মুহূর্তে আমার দেহ ওই দিঘিতে আমি বিসর্জন দেব। আমি একবার আদিশক্তি আদ্যাপি সোম থেকে শনি সন্ধ্যে ৭টায় আকাশ আট ও প্ল্যাটফর্ম 8-এ।